দাদা আমাদের এইখানে লেবু গাছ স্টার্ট হচ্ছে ছোট পিপি, যেগুলো কালো পিপি, যেগুলো কলম বেঁধে তৈরি করা হয়, সদ্যজাত যেগুলো চারা হয় গ্রাফটিক থেকে 2 ডাল কি 3 ডাল, ওটা আমরা ভ্যারাইটি অনুযায়ী 20 টাকা থেকে 50 টাকার মধ্যে আমার কাছে। আমি দেখতে পাচ্ছি যে এইভাবে তোমরা সাজিয়ে রেখেছো, এটা অ্যাকচুয়ালি কিভাবে কি করা হবে? এটা এটা এখন সব কাঁঠালের এলা বসানো হবে এতে। এতে সব কাঁঠালের এলা বসানো হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এপাশে দেখুন দর্শক, কিভাবে মানে এটা কত হাজার আছে, কত হাজার বললে ভুল হবে, হয়তো লাখ বলতে হবে। এখানে লাখ হয়নি, এখানে 80,000 মতন রেডি আছে। আচ্ছা আচ্ছা, 80,000। 80,000 মতন রেডি আছে। দর্শক দেখতে পাচ্ছেন, মানে এরা কিন্তু নিজেরাই চারা তৈরি করে। এবং নমস্কার প্রিয় দর্শক, আমি প্রণব, আর আপনারা দেখছেন বেঙ্গল 75 গার্ডেন, কৃষকের সাথে সবুজের পাশে। আজকে চলে এসেছি কিন্তু আমি আসননগর। এই আসননগর আমি প্রায় এসে থাকি, তবে আজকে একটু অন্য জায়গায়, ভিন্ন জায়গায় এসেছি। তো কোথায় এসেছি, কি বৃত্তান্ত, সমস্ত কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এবং আপনাদেরকে এই যে যারা অনার আছে এদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেব। শুধু তাই নয়, সেই সঙ্গে বিভিন্ন ধরনের গাছ আমি তো তুলে ধরবই, একটু আলাপও আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, কিভাবে আসবেন, কি দাম গাছগুলোর, কতটা সস্তা এখানে, সেটাও আমি তুলে ধরার চেষ্টা করব। তো কোথাও যাবেন না, গাছ কিন্তু লাগানোর টাইম প্রায় এসে গেছে, এখন থেকেই প্রস্তুতি নিতে হবে আপনাদের। তো চলুন আর কথা না বাড়িয়ে এখন আমরা একটু এগোতে থাকি। চলুন আগে একটু দেখে নিই। হ্যাঁ প্রিয় দর্শক, আমি কিন্তু বলতে বলতে যেটা বলছিলাম সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি ঢুকে পড়েছি, বুঝতে পারছেন। বিকালবেলার দিকে শ্যুটটা করা হচ্ছে। তো যাই হোক, আমি যাদের নার্সারিতে আজকে এসেছি, দুইজন ওনার, এদের প্রথমে কথা বলি। এরা প্রথমে হচ্ছে দুই বন্ধু এবং এদের অনবদ্য মিলন। হ্যাঁ, এদের দুই বন্ধু। আচ্ছা, চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দুজনকেই। আর প্রথমে জিজ্ঞেস করবো, তোমার নামটা কি? আমার নাম অনেশ মিস্ত্রি। আচ্ছা, আর তোমার নাম? মণিকিশোর মণ্ডল। মণিকিশোর মণ্ডল। আপনারা অনেকেই অনেক ভিডিও দেখেছেন এদের দুই বন্ধুর। এরা অনেক ছোটবেলা থেকে, একটুখানি ইতিহাস আমি তুলে ধরছি। আচ্ছা, তোমরা কতদিন ধরে এই নার্সারিটা করছো? এটা এই এপ্রিল মাস আসলে 4 বছর পরিপূর্ণ হবে একদম। 4 বছর। 4 বছর। আর শুরুতেই কি এই তোমরা দুই বন্ধু একসঙ্গে? একদম। তোমার এইখানে আসার যে জায়গাটা, সেইটা লোকেশনটা একটু মানুষের কাছে বলে দাও। এটা যদি কেউ শিয়ালদার দিক থেকে আসতে চায় তাহলে গেদে লোকাল ধরে শিয়ালদা থেকে গেদে মাঝদের স্টেশনে নামবে। ওইখান থেকে যে কোনো টোটো অটোকে বললে টোটো অটো আসে, টোটো অটো বা বাস, আশানগর বাস স্ট্যান্ড, ওইখান থেকে যে কোনো টোটো অটোকে বললে হবে চাঁদপুর ফ্রেন্ডস নার্সারি যাবো, একদম নার্সারির সামনে নামিয়ে দেবে। একদম রাস্তার পাশে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে মেইন রোড, এই মেইন রোডটার পাশেই কিন্তু এই দুই ভাইয়ের কিন্তু নার্সারি, দুই বন্ধুর, সরি। তো আমি তোমার কাছে একটু জিজ্ঞেস করবো, আমি তুমি করেই বলছি। হ্যাঁ, তো আজকে তোমার এখানে বাগানে কি কি আমাদেরকে দেখাবে? আমাদের মেন হলো সাইট্রাস ভ্যারাইটি, আচ্ছা, কাঁঠাল আর বিভিন্ন রকমের যে সমস্ত গাছ আছে, লিচু, পেয়ারা আর ইত্যাদি যে সমস্ত সিজনেবল কিছু ফুলও দেখছি আমরা। এগুলো রাখতে হয় বলো? হ্যাঁ অবশ্যই, এগুলো রাখা হয় সিজন ফ্লাওয়ার। বেশ কিছু লোক মানে বেশ কিছু কাস্টমার এসে ফলের পাশাপাশি বলে ফুলটা কি আছে, কি আছে সেই কারণে করা হয় আর কি। তো আজকে আমরা কি প্রথম কি একটু চারা দেখে নেবো, দর্শকদেরকে একটু চারা দেখাবো নাকি? সব থেকে বেশি ভালো হয় মাদার প্ল্যান্টটা দেখালে সব থেকে বেশি ভালো হবে। আগে মাদার প্ল্যান্টে দেখুক দর্শকরা কেমন পরিমাণ ফল এসছে, বাহ, তাহলে তারপরে চারার দিকে যাব। ঠিক আছে, আগে কেমন মাদার আছে মানে চারা আছে। একদম একদম। যেহেতু মানুষকে ঠকাবো না, আচ্ছা, তার জন্য আমার সমস্ত মানে একদম আগের প্ল্যানিং ছিল মাদার প্ল্যান্ট করা। একদম তুমি দেখলে বুঝতে পারবে মাদার প্ল্যান্ট, তারপর সেই প্ল্যান্ট থেকে ফলটা রিভিউ দেয়া সবাইকে যে কেমন হচ্ছে, তারপর আমাদের চারা তৈরি করে বিক্রি করা। যেটা বলছিল যে দেখো আমাদের সব এদিকে চারা তৈরি করা আছে, দেখানো হবে ওই পাশে। হ্যাঁ, আমি দেখলাম আমাদের অর্ধেকটা জায়গায় একদম মাদার প্ল্যান্ট রয়েছে, অর্ধেকটা জায়গায় চারা। চলো হোক, আজকে আমরা এগোতে থাকি মাদার গাছের দিকে। আমরা মাদার গাছ প্রথমে দেখব। এই যে আমরা ঢোকার মুখে কিছু দেখতে পাচ্ছি মাতৃ গাছ। এখন মানে 10% এর মধ্যে 1% ফল আছে, কিন্তু এই সমস্ত জায়গায় এখন আজ হলো জানুয়ারি মাসের 19 তারিখ আজকে 19 তারিখে এই সমস্ত জায়গায় ফল ছিল। এই যে এটা থাকার কথা, এখন আবার ছেড়ে দিতে হবে। এই যে এইগুলো কিন্তু ফুলের একটা ভাব চলে এসছে। ওই গাছটাতে যেমন ফুল পুরো ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমরা। এটা কাটল গোল্ড ভ্যারাইটি। এটা কাটল গোল্ড। এইটা যেহেতু ফল ছিল না, এই কারণে আরো অ্যাডভান্স এসেছে। এই কাটল গোল্ডটা একটু অ্যাডভান্স মানে একটু ফল আসে। তো এটা কি লেবু আছে? এটা কি লেবু আছে? এটা হচ্ছে ওয়াশিংটন নেভেল। নেভেল আমরা যাই হোক। আর কি আছে? এটা হচ্ছে কি
এটা আছে নাগপুর নাগপুর। নাগপুর কমলা। তো নাগপুরটা তো অবস্থা এখন একটুখানি ডিস্টার্ব আসতেই পারে। তো মাদার গাছ মূলত মেইন হচ্ছে আমাদের আজকে দেখানো হচ্ছে মাদার গাছ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মাদার গাছগুলো আমরা দেখবো। এটা কি আছে? নাগপুর। এটা ওটা নাগপুর। রংপুর। আচ্ছা, আর এই যে পাশে দেখতে পাচ্ছি থাই টু নাকি? এটা ইয়েলো টু ইয়েলো টু মালটা। সরি, ইয়েলো টু। দেখতে পাচ্ছেন সমস্ত রকম ফল, কিন্তু ফলের গাছ বা মাদার যেগুলোকে বলা হয়, এরকম করে করে কত মাদার আছে এখানে? মোটামুটি আমাদের বর্তমান গণনা করা হয়েছিল 60 রকম ভ্যারাইটি। পরে যে সমস্ত নিত্য নতুন ভ্যারাইটি নিয়ে আসা হয়েছে সেই সমস্তগুলো এখনো ধরা হয়নি। সেগুলো অ্যাড করা হয়। যেহেতু ফল এখনো আমরা টেস্ট রিভিউ দিতে পারিনি দর্শক বন্ধুদের মধ্যে, আচ্ছা, আচ্ছা। সেই কারণে আর কি গণনার মধ্যে রাখিনি এখন। তো আমরা আরো কিছু বাগান আমরা দেখতে পাচ্ছি, মানে মাদার গাছ, তাই তো? আচ্ছা, হ্যাঁ, এটা কি মাদার আছে? যে লেবুগুলো যেমন এগুলো শুকিয়ে হচ্ছে গেছে, চায়না রামলঙ্গন। চায়না রামলঙ্গন। এগুলো কিন্তু বিক্রি করার জন্য। মানে হ্যাঁ, এটা বিক্রি করার জন্য। মানে গাছটাকেই বিক্রি করার জন্য? একদম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো চায়না তো দর্শক দেখুন, এই যে বড় ড্রাম, অ্যাকচুয়ালি যেগুলো সায়ন কাটা হয় সেগুলো তো আমাদের মাটিতে বসানো হয়। আর তো- মাদার প্লান্ট এই চায়না কমলা তো প্রচুর পুরনো হয়ে গেছে, সেই কারণে এর বিষয় নিয়ে কোনো বলার কোনো জায়গা নেই যে কেমন কি হয়। সবাই এর বিষয় কম বেশি জানে। না, দুটো থাকে, একটা হচ্ছে খুব টক টক হয় আর একটা হ্যাঁ। খুব ভালো মিষ্টি হয়। হ্যাঁ, এটা চায়না রামলঙ্গন। আর চায়না নেট কমলা যেটা, হ্যাঁ, চায়না যেটা নেট কমলা সেটা টক হয়। সেটা টক। আর এটা চায়না রামলঙ্গন যেটা রামলঙ্গন মিষ্টি হয়। এটা মিষ্টি হবে, এবং এর কালারটা দেখে মনে হচ্ছে যে এটা সেই জাতের। একদম একদম। এটার কালারের বৈশিষ্ট্য দেখলে বোঝা যাবে। এটা পুরো একদম পাকলে যখন ম্যাচিওর পিরিয়ড আসে হুম, তখন একদম লাল হয়ে থাকে। লাল হয়ে থাকে। তো আর যেটা এই নেট কমলা সেটা হলুদ হয়। হলুদ হয়, হ্যাঁ ঠিক। তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই নার্সারিতে কিন্তু দেখুন কি ঝোপালো গাছটা, এই যে ড্রাম, বড় ড্রাম, তো এই ড্রামে বিক্রি হবে তো এটা? হ্যাঁ, একদম হ্যাঁ, একদম। তো এর দামটা কি দর্শকদের বলা যাবে ক্যামেরায়? হ্যাঁ, একদম একদম। আচ্ছা, কি দাম আছে এগুলো? 8,000 থেকে 12,000 টাকার মধ্যে রাখা যাবে। তার কারণ হলো এই দাম বলার একটাই কারণ, প্রত্যেকটা গাছ কিন্তু একই রকম নয়। আচ্ছা, মানে কোনোটা একটু বেশি ঝাড়ালো, কোনটা একটু মানে কম কথা, ঝাড়ালো। মানে একটা আইডিয়া দেওয়া হলো। মানে দর্শকদের 8,000 থেকে 12,000-এর মধ্যে মধ্যে থাকবে, এবার এসে কথা বলতে হবে। হ্যাঁ, একদম একদম। আর পাইকারি যারা নেবে তাদের জন্য আরো কম আছে। না না, সেটা তো একটু দেখতেই হবে। সেটা আরো তো আমরা আরো একটু ভেতরে যাব, আমরা দেখবো আজকে কি কি গাছ, আমাদের মাদার গাছ আমরা দেখি, সেগুলো একটু দেখাই। এই পাশ দিয়ে ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো তো সব মাদার গাছ নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব মাদার গাছ। এখান থেকেও তো ইচ্ছা করলে সায়ন নেওয়া যায়। হ্যাঁ, এখান আমাদের থেকেও তো নেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে একদম নতুন ভ্যারাইটি। এটা হচ্ছে আচ্ছা। সুইট ম্যান্ডারিন, এটা আছে আপনার পাঞ্জাব মাল, এটা কাটল গোল্ড আছে, কাটল গোল্ড আছে। তো এইটা কি আছে? এটা যেন কেমন এটা একটা- ভিয়েতনাম মালটা। আচ্ছা, ভিয়েতনাম মালটা কি এটা ছোট হয়ে গেল কেন? এটা দ্বিতীয় ধরনের। দ্বিতীয়বারের ফলন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আচ্ছা। দ্বিতীয়বারের ফলন। আর এটা দ্বিতীয়বারের মাটি ফলন। থেকে তোলা হয়েছিল তো, হ্যাঁ, এর জন্য ফলের অবস্থা এই। গাছটা একটু আর এটা ছোট হয়েছে। ইয়ে হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এটা আচ্ছা। মাটি থেকে তোলা ফল। একটা আমরা গাছ। তুলে দেখি কেমন কি রস। মানে আমরা একটু কি নতুনের। এখন দেখবো রস হ্যাঁ, আছে কিনা? অবশ্যই দেখা যায়। তো একটা। ঠিক আছে, হোক তাই হোক। অনেকে বলে যে ভিয়েতনাম মালটার নাকি রস শুকিয়ে যাচ্ছে আচ্ছা। দ্বিতীয়বারের ফলনের। আচ্ছা, দ্বিতীয়বারের ফলনের বলছে রস শুকিয়ে রস- যাচ্ছে। একটা রস তুলছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, 100 বার। তো আমরা দেখি আগে, মাছ থেকে কাটছি। হতেই পারে এখন তো এই যে এই যে কোনো সম্ভাবনা নেই রস শুকানোর, রস শুকানোর, একদম। কোনো রস শুকায়নি। ঠিক আছে। একদমই। কোন রকম রস মানে শুকানো- দেখলেই বোঝা যাবে কিন্তু যে কোনটায় রস শুকিয়েছে কোনটা শুকায়নি। না না, রস দেখা যাচ্ছে তো, হ্যাঁ, আমরা একদম, দেখতেই একদম, পাচ্ছি একদম, যে একদম। রস দেখতে পাচ্ছেন দর্শক, খুব সুন্দর। হ্যাঁ, তো এটা কিন্তু পুরোপুরি এখনো ম্যাচিওর হয়নি। এটা দ্বিতীয়বারের ফলন। এটা এখনো 1 থেকে 1.5 মাস লাগবে। তবু mature ঠিক হতে। আছে। তো দর্শক, এবার আমার হাতে চলে এসছে লেবু, তো দেখা যাক কি হয়। হ্যাঁ, এটা কি এখনো দেরি হবে? হ্যাঁ, এখনো 1-1.5 মাস রেডি হতে লাগবে। রেডিওতে লাগবে, কিন্তু এটা কিন্তু এখনো টক আছে। হ্যাঁ হ্যাঁ, টক আছে অবশ্যই। এর আগে এটা আমরা টক খেয়েছি আছে? অবশ্যই, টক আছে। হুম, এটা কোনো ম্যাচিওর হয়নি না। কিন্তু টক হলে যেটা হয়, লেবুর যে মজাটা সেটা কিন্তু এর মধ্যে আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ভিয়েতনামের এটা হলো মেন ব্যাপার। চলো তাহলে দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আরো কিছু দেখাবো। এটা তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমরা যে বাগানটায় ঢুকছি, এটা কিন্তু সবই এদের মাদার গাছ। হ্যাঁ, দেখুন, এইখান থেকে সব সায়ন কেটে তৈরি হয়। এখান থেকেই। হ্যাঁ, একদম একদম। ওটাতে যেটা আমাদের টবে দেখালাম মাদার প্লান্ট, সমস্ত প্রুফ এই যে এই গাছটা যদি দেখানো হোক, একদম সমস্ত প্রুফ দেখিয়ে দিই আমরা যে কোনগুলো থেকে তৈরি হয়। বাহ। অ্যাকচুয়ালি এইগুলো থেকে কিন্তু ফল ধরানো হয় না। যেইটা প্রথমে নিয়ে আসা হয় সেই গাছে ফল ধরিয়ে আমরা আগে টেস্ট রিভিউ করি, তারপর সেই গাছের সায়ন কেটে তৈরি করে তারপর মাটিতে লাগে, সেই গাছ থেকে আমরা
তৈরি করছি। সেই গাছটাই বিক্রি হ্যাঁ। করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেই গাছ থেকে তৈরি করে সেই চারা বিক্রি করা হচ্ছে। তো এছাড়া আর কি আছে? লেবু তো আমরা কম বেশি দেখলাম, লেবুর মধ্যেও এখানে কি কি লেবু আছে, কি কি কোন কোন ধরনের লেবু আছে? এইখানে কমলার মধ্যে থাইটু আছে, পাকিস্তানি আছে, রংপুর আছে, এনআরসিসি আছে, এরকম বিভিন্ন রকম ভ্যারাইটি আছে। কমসে কম কম 60টা বললে? 60টা, 50 থেকে 60খানা ভ্যারাইটি। 60খানা ভ্যারাইটি আছে। হ্যাঁ। তো আমরা দেখলাম কাঁঠাল, আমি আসার সময় ওখানে দেখলাম কাঁঠাল, কাঁঠালের কি মাদার আছে? হ্যাঁ একদম, একদম একদম। তো দর্শক আমরা একটু কাঁঠালের মাদার দেখতে যাবো এবার, একটু চলো তাহলে। তো দর্শক আমি চলে এলাম এবার লেবু ছেড়ে, এবার চলে এলাম কাঁঠালে। তো এই যে দেখা যাচ্ছে যে দেখুন এই যে কাঁঠাল এদের মাতৃ গাছ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাতৃ গাছে দেখুন কিভাবে কাঁঠাল ঝুলে আছে। এখান থেকে হ্যাঁ। 20-25 কিলো কাটা হয়েছে। মানে এটা বিক্রি বা খাওয়ার জন্য এটা কাটা হয়েছে আর কি। হ্যাঁ 25 কিলো কাটা হয়েছে। 25 কিলো। একদম 25 তো কিলো এখনো তো মনে হচ্ছে প্রায় 25 কিলো মতো ধরে আছে। হ্যাঁ, আর এই যে আসছে এই যে নতুন- আরো একদম নতুন নতুন কচি একদম আসছে। আচ্ছা, আচ্ছা, এই যে আচ্ছা, ছোট, আচ্ছা। এই যে একটু বড়, আচ্ছা, এই যে আরো বড়, এই যে আরো ছোট। তো এরকম এরকম এখনো 1 থেকে 1.5 মাস এরকম এসেই যাবে, এসেই যাবে। এসেই যাবে। আর এসছে কিন্তু একদম বর্ষার সময় থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। একদম বর্ষার সময় এসছে। এই গাছের বিশেষত্বই তো ওটা, যে এটা এমন সময় মার্কেটে উঠবে যে দামটা আমরা কৃষকরা অনেকটা ভালো পাবে, তাই না? একদম হ্যাঁ, একদম, হ্যাঁ। একদম। প্রচুর- আমরাই বেঁচে এসেছি তখন ফার্স্ট যেটা কাটা হয়েছিল ওটা আমরা বেচেছিলাম 120 টাকা করে পার কিলো। পার কিলো। হ্যাঁ তো দর্শক 120 বুঝতেই পাচ্ছেন, পার কিলো 125 টাকা করে। হ্যাঁ হ্যাঁ। বাহ। তো আরো আগে যারা উঠেছিল, এটা তো কেবল 3 বছর বয়স, যাদের 4-5 বছর বয়স গাছ আছে, তারা আরো আগে তুলেছে, সেটা প্রায় 200 টাকা থেকে 200 টাকা সামথিং কিছু বেচেছে। অ্যাকচুয়ালি চারা। এই গাছের বিশেষত্ব হলো যত বয়স হবে তত এই গাছে অ্যাডভান্স আসবে। দেখা কাঁঠাল। যাচ্ছে হ্যাঁ 3 বছর আমরা বর্ষার মধ্যে পেয়েছি, যাদের 4 বছর 5 বছর গাছের বয়স তারা আরো আগে পেয়েছে। মানে অ্যাকচুয়ালি বয়স মোটামুটি 4 থেকে 5 বছর হয়ে গেলে সারা বছরই থাকতে শুরু করবে। টুকটাক সারা বছরই একদম থাকছে। একদম। তার একটাই কারণ, সারা বছর ফল নিতে গেলে গাছের কিন্তু একটা গ্রোথের প্রয়োজন পড়ে, খাবারের একটা বিশেষ মানে প্রচুর একটা খাবারের প্রয়োজন 100 বার, পড়ে। 100 বার। সেই কারণে ওই মানে ইটটা হতে থাকে। আর কাঁঠাল সবাইকে বলবো যে এই সাইজটা মানে 500 থেকে 700, এরা যদি কোনো বাগানে থাকে, তাহলে যদি কেউ বাগান করে থাকে তাহলে 5 থেকে 600 গ্রাম এই ওয়েটের কাঁঠালটা কেটে ফেলতে হবে, বেশি বড় করা যাবে না। বেশি বড় করা যাবে না। বেশি বড় একদম, করা যাবে একদম। না। আর সিজনের কাঁঠালটা সবাইকে বলবো না নিতে, কারণ আচ্ছা। সিজনে তো আমাদের দেশি কাঁঠাল থাকছেই। দেশি কাঁঠাল থাকবে। দাম থাকবে না। সিজনে থাকবে যদি না। কেটে দিই তাহলে অফ সিজনে আরো অ্যাডভান্স আরো অ্যাডভান্স আসবে। তখন গাছটা রেস্ট পেয়ে যাবে সেই সময়টা। তো দর্শক আপনারা ব্যাপারটা বুঝলেন, আমরাও তুলে ধরছি। এটা কাটা হবে, এটা রংপুর। রংপুর। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, রংপুর কমলা, দেখুন সাইজটা দেখুন, একদম 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 হাত massive ভরে size। গেছে। একদম। তো রংপুরটাকে দেখা হোক, ছেড়া হোক তাহলে। এটা এখন আচ্ছা। হারভেস্ট করা হবে। আর দর্শক বেঙ্গল 75 এর দর্শক দেখুন কত বড়, দেখুন কত বড়। হ্যাঁ কত বড় হয়েছে, দেখুন সাইজটা দেখুন। তো বলবো। এই ছোট্ট একটি পটে কিন্তু এটা করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন সাইজটা। তো এবার একটু খোলা হোক ওকে নাকি? তাহলে এটা মাঝের থেকে কাটলে সব থেকে বেশি ভালো বোঝা যাবে যে কেমন কালার কেমন সিড। আচ্ছা ঠিক আছে, মাছ থেকে তাহলে কাটি আমরা। আচ্ছা ঠিক আছে। টকের পরিমাণ হালকা আছে, হ্যাঁ কমলা এটা একদম। থাকে, মানে কমলা এটা মোটামুটি থাকে। কমলায় থাকে, হালকা রস মিষ্টি আছে। হ্যাঁ একদম রস একদম রসের প্রচুর আছে। পরিমাণ একদম। বোধহয় এটাকে ছিঁড়ে যদি 2 দিন রাখা হয় নাকি? রসটা Actually আমরা তো যেগুলো বাজারে খাই সেগুলো তো অ্যাকচুয়ালি এরকম সদ্য খাই না, না। যে গাছ থেকে পেড়েই তো খাই না। আস্তে আস্তে মোটামুটি 3-4 দিন টাইম লেগে যায়। বেশি ছাড়া কম নয়। একদম বেশি ছাড়া কম নয়। তার মধ্যে ওই রসের যে টকের যে ভাবটা, ওই ভাবটা আশা করি অনেকটা কেটে যায়। কেটে যায়। তো যাই হোক দর্শক, আমরা এটা খেলাম। তো আমরা আরো কিছু খাবো, আমরা দেখতে পাচ্ছি। আর কি খাওয়াবে আমাদের আজকে, মানে টেস্ট করাবে? এই যে ইয়েলো 2 আছে, ইয়েলো 2টা দেখি আমরা। দর্শক ইয়েলো 2টা হচ্ছে সত্যি একটা ভালো লেবু। এটা কিন্তু অনেকে বলতে পারে ইয়েলো 2, কিন্তু এটা ছোট কেন? এই গাছটা কিন্তু মাটি থেকে তোলা হয়েছিল যখন ফুল এসেছিল, এই কারণে কিন্তু সাইজটা ছোট রয়েছে। ইয়েলো 2টা মূলত একটু ছোট হয়,
একদম একদম। আমিও টবে করেছি, কিন্তু আমারটা মনে হচ্ছে একটু ছোট, এইরকমই। না ইয়েলো টু একদম ছোট নয়, তা মানে নয়। এই সাইজটাই বা ছোট কি করে বলছো? একেবারে যে ছোট সেটা নয়। মাটিতে লাগালে কিন্তু আশা করি এর ছাড়া বড় হবে ইয়েলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ঠিক আছে দর্শক, আমরা ইয়েলো টুটাকে দেখছি কি অবস্থায় কি করা যায়। ঠিকছে কি? বটা বহুত শক্ত। আচ্ছা, এটা ছিলাম। এসছে ইয়েলো টু। তো আমরা আমরা ইয়েলো টু একটা দেখি। দেখি ইয়েলো টুটা। হ্যাঁ এটাও সেম মাছ থেকে কাটছি। হ্যাঁ, বাহ। রসে এখনো শোকানোর ইয়েলো কোনো টুতে রস আছে, এবং এটা ভরপুর কেটে রস। যখন স্বাদ নেওয়া হবে তখন একদম দেখতে একদম পাবেন একদম একদম। খুব স্বাদ। তো একটু কাটা হোক। সবার আগে ওই দাদা এসছে, আচ্ছা, দাদাকে আমাদের দেখানো হ্যাঁ, হবে। দাদাকে দাদা এসো এদিকে এসো একটু। একটু লেবুটা খান, কেমন লাগছে একটু শুধু বলবেন, আর কিছু না। এটা একটু রিভিউ যেটা হবে সেটাই বলবেন, কোনো ব্যাপার নেই। মিষ্টি যথেষ্ট মিষ্টি, যথেষ্ট মিষ্টি। যত আপনি খেয়ে দেখেন মালটা ভালো মিষ্টি। কেমন একটু যদি বলা না না হয়। যথেষ্ট মিষ্টি, মানে যেমন মিষ্টি তেমন রসাল একদম, মানে টোটালটাই এখনো- ঠিকঠাক। এখনো জানুয়ারি মাঝামাঝি, মানে এখনো রস আছে, হ্যাঁ সেটা তো, এবং মিষ্টিটাও আছে। কারণ এই মুহূর্তে তো রস কম, যেগুলো কিনে খাই সেগুলো তো রস কমই পাওয়া যায়, আমরাও কিন্তু কিনে এটা খাই, কিন্তু কিন্তু দেখা যাচ্ছে একটু রসই থাকে না। রসই থাকে না, শুকনো টাইপের, এখানে টোটালটাই রস রয়েছে এটার মধ্যে এবং ভালো। আর দাদা, কোথা থেকে কালারটাও এসেছেন? কিন্তু একদম হলুদ। আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি আপনার এই পাশে ভীমপুরে। ভীমপুরে। আচ্ছা আচ্ছা, কি এরা- নাম আপনার? আমার নাম বরুণ চক্রবর্তী। এর আগেও এসেছিলাম আমি এখানে নার্সারিতে, আচ্ছা আচ্ছা। আমি ভেনেস্তারা এবং আরও কয়েকটা গাছ নিয়ে গেছিলাম, সেগুলোতে মোটামুটি ফুল ফুটেছে এবার। তো এখানে এসে আপনার কি আনন্দ লাগে? এদের যে যেটা বলে সেটা কি আপনারা পান? না না সেটা তো পাই, আমি ভেনেস্তারা আমাকে যেমন বলেছিল তখন ওই ওই গাছটা দেখে আমি নিয়ে গেছিলাম। আচ্ছা। তো এতটা ওনাদের মতন তো এত ফুল তো ফোটাতে পারবো না, কেন এত যত্ন আমরা করতে পারি না, তাও যথেষ্ট ভালো ফুল ফুটেছে এবং ভালো, আচ্ছা আচ্ছা আচ্ছা। সব মিলিয়ে ভালো। তো দর্শক, ওভারঅল সবকিছুই ভালো আর কি। না না সেটাই। তো এরা, তো আজকে আমরা আরেকটা কমলার ভ্যারাইটি। কমলা। এই গাছে কিন্তু 2-3টে ফল ছিল, এখন বর্তমানে একটাই অবশিষ্ট রয়েছে। আরেকটা আছে ওই পাশে। দেখা যাক কেমন হয়। ওই যে ওই পাশে আরেকটা আছে। কোথায়? এই যে এইটা সাইজ ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা। ওই রকমই হয় পাকিস্তানি। এরকমই হয়, ওটা জাপ পোকা লাগার জন্য সাইজটা একটু ছোট হতে পারে, হয়েছিল। এটা তো লেবুর একটা এটা- ব্যাপার থাকে। এটা এখন ছিঁড়ি। এটা হচ্ছে আমরা এখন টেস্ট করব পাকিস্তানি কমলা। পাকিস্তানি কমলা। হ্যাঁ পাকিস্তানি কমলা। পাকিস্তানি কমলা। দেখুন সাইজটা আচ্ছা, দেখুন শুধু। দেখুন দর্শক, পাকিস্তানি কমলা সাইজটা দেখুন, অসাধারণ। একদম ম্যাসিক সাইজ। হুম। তো এটাকেও আবার করা হবে। দেখুন দর্শক বন্ধুরা, আমি একটা কথা বলি, পাকিস্তানি কমলার এই মুখটা দেখুন, আর আমাদের নাক পুরোটা কিন্তু তলায় মানে ঢোকানো, ঢোকানো। মানে এই এটা উপর দিকে থাকে, ওটা নয়, নিচের এটা দিকে একটু থাকে। কম। নিচের দিকে থাকে। ওই এটা হচ্ছে ফোঁটাটা। পার্থক্য। হ্যাঁ একদম একদম একদম। আর খাবার দিক থেকে অবশ্য পার্থক্য আছে। আচ্ছা আচ্ছা। তো সেটা খাওয়ার উপরে ডিপেন্ড করবে। আমরা কাউকে মুখে বলি না। বাহ, কালারটা দেখুন শুধু। অসাধারণ কালার। কালারটা দেখুন। ওর থেকে শুধু দুধের কালারটা পরিমাণ একদম মোটামুটি একদম 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 কমলা, একদম সত্যি কমলা। দেখতে পাচ্ছেন দর্শক, জানুয়ারি মাসের মাঝামাঝিতে কিন্তু প্রায় আমরা দাঁড়িয়ে আছি, সেই সময় কিন্তু এই যে দেখুন কমলাগুলো ঠিক কালার পেয়েছে। তো আমি আর একদম রসের কোনো কিছু কমতি নেই। রসের একদম একদম ভরপুর ভরপুর production। না, এই রস পড়ছে তো। আমি তো খোলা হোক ওটা একটা। ওটা তো চিপে দেখাইনি, এটা আমি একটা চিপে দেখাবো। অ্যাকচুয়ালি রস ওই যেটা বলে, রস চিপে মাটিতে ফেলতেও সত্যি কষ্ট লাগে। একদম একদম একদম। এটা আছে। কিন্তু একটা কোয়ার হাফ। রস দেখেছেন দর্শক? তাহলে বলুন তো এই রসটুকু ফেলতে মানে মায়া কি লাগে কিনা? পরিমাণে এখনো এর মধ্যে রস কি পরিমাণে আছে দেখুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সবাইকে একটু করে দেওয়া হোক, আবার দেখা যাক। হুম। দাদা তোমাকে আচ্ছা, আগে আমি দিই। দিচ্ছি। তো আরেক ভাই এসছে বোধহয়, নাকি? আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, ওনাকে একটু দেওয়া হোক। দেখো দেখো এটাও কেমন দাদা লাগে। এদিকে আসেন। আরেকটা কমলা। আরেকটা কমলা। এটা তো আগেরটা ছিল মালটা, আর এটা হলো কমলা। এবার একটু এটা কমলা পাকিস্তানি কমলা। কথা তো তার শুরু ভালো, তার সব ভালো, কথাই রয়েছে নাকি? একদম 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 একদম। মিষ্টি আছে। শুরুটা যখন ভালো আছে সেটা তো মিষ্টি হবে, এটা নিশ্চয়ই দেখুন, আশা করা যাচ্ছে। আপনিও দেখুন। প্রচুর মিষ্টি। মানে যেটা হয়েছে সেটাই বলতে হবে। না না একদম একদম। তো দাদা আমাদের এইখানে লেবু গাছ স্টার্ট হচ্ছে ছোট পিপি, যেগুলো কালো পিপি, যেগুলো কলব বেঁধে তৈরি করা হয়, সদ্যজাত যেগুলো চারা হয় গ্রাফটিক থেকে 2 ডাল কি 3 ডাল, ওটা আমরা ভ্যারাইটি অনুযায়ী 20 টাকা থেকে 50 টাকার মধ্যে, আমার কাছে যে যে ভ্যারাইটি আছে 20 টাকা থেকে 50 টাকার মধ্যে একদম পাবে।
তার মানে একদম 20 টাকা থেকে তোমাদের শুরু। 20 টাকা থেকে 50 টাকার ভিতরে সমস্ত রকম ভ্যারাইটি। দর্শক আপনারা শুনলেন, 20 টাকা থেকে 50 টাকার মধ্যে সমস্ত ভ্যারাইটি, সমস্ত ভ্যারাইটি পাবে। যেগুলো কালো পলিব্যাগে করা আছে। কালো পলিব্যাগে তো সব থেকে ভালো হয় যদি দর্শকরা এখানে এসে আরো ভালো নিতে পারে, তাই না? হ্যাঁ, সবাইকে বলবো যে এসে নিতে। আচ্ছা দর্শক আমরা কিন্তু চলে এসেছি এবার একটু চারার। এই চারাগুলো প্রথমে দেখতে পাচ্ছি কাঁঠালের। এই কাঁঠালের চারাগুলোর কি দাম আছে? কাঁঠালের চারাটার এখন দাম রেখেছি 70 টাকা থেকে স্টার্ট। আচ্ছা একটু চারাটা একটু দর্শকদের 70 টাকা থেকে স্টার্ট বলতে বড় চারাটা কিন্তু 70 টাকা থেকে স্টার্ট, যেটা ছোট প্যাকেটের চারা, কালো প্যাকেটের চারা, ওটা 40 টাকা থেকে স্টার্ট। মানে আমাদের কাছে পিঙ্ক কাঁঠালের চারা 40 টাকা থেকে স্টার্ট পাবে। আর যারা পাইকারি নেবে তাদের জন্য তো অবশ্যই কম আছে। তো এটা একটু তুলে দেখাতে বলবো আমি। এই যে এটা কি দাম আছে এখন? এটার এখন বর্তমানে দাম আছে 80 টাকা। 80 টাকা। 80 টাকা। আচ্ছা। আর যারা পাইকারি নেবে তাদের জন্য কম আছে, একটু কম আছে। পাইকার রেটটা সবসময় একটু কম দিয়ে থাকে। হ্যাঁ। তো এই যে আমি পেয়ারা দেখতে পাচ্ছি, এই পেয়ারাগুলো কি পেয়ারা আছে? এগুলো আছে তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান পিঙ্ক, একদম। এই তাইওয়ান পিঙ্ক গুলোর কি দাম আছে? তাইওয়ান পিঙ্ক গুলো এখনো তো রেডি হয়নি, রেডি হলে ওই আপনার 30 টাকা 35 টাকা এরকম রেট। আর এই যে লিচুটা? এই লিচুটা আপনার ছোট প্যাকেটের, এই ছোট প্যাকেটের লিচু বিক্রি আছে। এগুলোর কি দাম আছে? এগুলোর দাম আছে 30 টাকা। 30 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন আমরা লিচু দেখালাম, মাত্র 30 টাকা করে পাবেন। এই যে বিভিন্ন ধরনের কাঁঠালগুলো দেখালাম, এই যে লেবুগুলো দেখাচ্ছি। তো এবার পাশে আমরা একটু যাচ্ছি। এই আমগুলো কি আম আছে? এগুলো দেশি আম। দেশি আম। ওই হিমসাগর আম। এই যে ঝাউ গাছগুলো দেখতে পাচ্ছি আমরা, এইগুলোর কি দাম আছে? এগুলোর দাম আছে আপনার 80 টাকা করে। 80 টাকা। তো আমি এগুলো প্রায় 3 ফুট হাইট দেখাচ্ছি, পড়বে। এই যে দর্শক একটুখানি ধরতে বলবো। এই যে দেখুন প্রায় 3 ফুট হাইট। এগুলোর দাম হচ্ছে 80 টাকা। 80 টাকা। পাইকারি রেট আরো কম হবে। পাইকারি রেট আরো কম হবে। একদম। তো আমরা যাচ্ছি। এই যে দেখুন এই বড়গুলো কি বিক্রি? হ্যাঁ, এগুলো বিক্রির জন্য। এগুলো বিক্রির জন্য? হ্যাঁ। আচ্ছা। তো এই যে আমগুলো আছে এগুলো কি বিক্রি? হ্যাঁ, এগুলো বিক্রির জন্য। এগুলো বিক্রির জন্য। এগুলো আম ধরিয়ে বিক্রি করা হবে। এগুলো আম ধরিয়ে বিক্রি করা হবে। অ্যাকচুয়ালি তাই, এখন আম ধরিয়ে বিক্রি করা হবে। তো দর্শক এটা কি আছে? এটা কি? ওটা ইন্ডিয়ান আছে, অ্যাফোরার আছে। অ্যাফোরার আছে। যেটা বলছিলাম অ্যাফোরারটা খুব ভালো। তো এগুলোর কি এখন বিক্রি হবে নাকি? হ্যাঁ, এগুলো একদম মানে এগুলো এখন বসানো হয়েছে, যদি কোনো দর্শক নিতে চায় দুটো একটা দেওয়া যাবে, অসুবিধা নেই। আচ্ছা। এগুলো প্যাকেট সেট করা হয়ে গেছে। প্যাকেট সেট হয়ে গেছে। এগুলো কিন্তু আরো বড় হবে, 2 ফুট থেকে বড় প্যাকেটে করা। এটা হচ্ছে চায়না রামলঙ্গন কমলা। চায়না রামলঙ্গন কমলা। আচ্ছা এগুলোর কি দাম আছে? এগুলোর দাম রেখেছি 50 টাকা। 50 টাকা। এই যে পাশে যে বড়গুলো দেখতে পাচ্ছি আমরা, বড় এগুলো ভিয়েতনাম মালটা। এগুলোর কি দাম আছে? এই ভিয়েতনাম মালটা, তারপরে এদিকে যা বড় গ্রো ব্যাগের গাছ আছে, আচ্ছা, এগুলো আমরা রেখেছি 400 টাকা থেকে স্টার্ট করে, 350 400 টাকা থেকে স্টার্ট করে 800 টাকা 1000 টাকা পর্যন্ত। আচ্ছা বড় প্যাকেট যেগুলো? বড় প্যাকেট যেগুলো 10-এর প্যাকেট। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় বড় প্যাকেট যেগুলো করা হয়েছে, এগুলো নানা রকম দাম আছে। তো সবথেকে ভালো হয় এবার গাছ অনুযায়ী ভ্যারাইটি অনুযায়ী দাম কম বেশি। ব্যাস এটাই আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা তো বোঝেনই, বড় প্যাকেটের বড় দাম, ছোট প্যাকেটের ছোট দাম। আর ছোট প্যাকেট এই 6-এর প্যাকেটের একটা রেট আছে। 6-এর প্যাকেটের। দর্শক এত সময় ধরে আপনারা আজকের এই প্রতিবেদনটি ধৈর্য সহকারে দেখলেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। জানি না আপনাদের কেমন লেগেছে, কমেন্ট বক্স খোলা রইল, আপনারা কমেন্ট করে জানাবেন আসাননগরের এই নার্সারিতে। তো আপনাদের কেমন লেগেছে বা আপনাদের অভিজ্ঞতার কথা আমি যতটা পেরেছি তুলে ধরলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা, বাই বাই।